জান্নাতে কেন ফুট দেওয়া হবে আর কেনই বা মদ পান করতে দেওয়া হবে? পৃথিবীতে বহু নারীর সঙ্গে মিলন করা গুনাহের কাজ এবং মদ পান করা ইসলামে নিষিদ্ধ। তাহলে কেন সেই একই কাজ জান্নাতে হালাল করা হলো? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক অজানা বিষয় আপনারা জানতে পারবেন। যারা এই দুনিয়াতে ভালো কাজ করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে, কিন্তু দুনিয়াতে যে সকল নেককার বান্দারা সব রকম খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখবে, তারা জান্নাতে গিয়ে সেই সব কাজ করবে কিভাবে? যেমন ধরুন, একজন ইমানদার মানুষ, তাকে যদি বলা হয় যে একটু মদ পান করো, তাহলে কি সে মদ পান করবে? কখনোই না, কারণ তার কাছে মদ একটি ঘৃণিত বস্তু এবং তিনি এটি ঘৃণা করেন, তাই কখনোই সে এটি পান করবেন না। কিন্তু সে একই জিনিস যখন সে জান্নাতে যাবে, তখন তাকে আবার সেই মদ পান করতে দেওয়া হবে। তখন সে তা পান করবে কিভাবে? তার মাইন্ড চেঞ্জ হবে কিভাবে? তখন তাদের কাছে সেই জিনিসটি ঘৃণিত মনে হবে নাই বা কেন? আবার সে যদি কোনো ইমানদার মানুষকে এই দুনিয়াতে কোনো নারীর সঙ্গে জেনা করতে বলা হয়, তখন সে তা কখনোই করবে না। এ কাজ সে খারাপ বলে মনে করে। কিন্তু এই একই জিনিস জান্নাতে তাকে দেওয়া হবে, আর সেখানে অনেক নারীর সঙ্গে মিলন করবে। প্রথমেই বলবো, এই দুনিয়াতে যারা খারাপ কাজ করে না, সেই কাজগুলো এই দুনিয়াতে আসলে খারাপ কাজ কেন বলা হয়েছে? যদি আমরা দেখি যে একটি নারীর সঙ্গে সম্পর্ক রাখা ব্যাপারটা, তাহলে আমি বলবো এটা আসলে সামাজিকভাবে মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়। আপনার ঘরে যদি একজন স্ত্রী থাকা সত্ত্বেও আপনি অন্য কারো স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেন, অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখেন, এতে করে যেটা হচ্ছে, আপনার স্ত্রীর হক নষ্ট হচ্ছে এবং আপনার স্ত্রীর হক যথাযথভাবে আদায় হচ্ছে না। তাই এটা এই দুনিয়াতে পাপ কাজ। কিন্তু নারীর সঙ্গে সহবাস করা যেটাতে খারাপ জিনিস নয়। আপনি বিবাহের মাধ্যমে তো একই কাজ করে থাকেন, খারাপ হচ্ছে বিবাহ বহির্ভূত কাজ। আর জান্নাতে আপনাকে অনেকগুলো হুর দেওয়া হবে। সেই সব হুর কারো সন্তান নয়, কারো স্ত্রী নয়, তাদেরকে খাসভাবেই আপনাকে দেওয়া হবে। যারা আপনার সেবা করবে, আপনিও তাদের সঙ্গে যা ইচ্ছা তাই করবেন। এতে করে কোনো সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে না, অন্য কারো ক্ষতি হবে না, আপনাকে অন্য কারো স্ত্রীকে দেওয়া হবে না। সবাইকে তার নিজ নিজ জান্নাত এবং তার নিজের ঘর এবং নিজের পুরকেই দেওয়া হবে। এতে করে কেউ কাউকে হিংসা করবে না, সমাজে কোনো দ্বন্দ্ব বা মন্দ জিনিস ছড়িয়ে পড়বে না। তাই জান্নাতে আপনাকে সেই জিনিসটাই দেওয়া হবে। বাকি দুনিয়াতে আপনাদের এগুলো থেকে বিরত রাখা হচ্ছে, কারণ এতে আমাদের দুনিয়া নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদেরকে দুনিয়াতে এসব থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাছাড়া নারীদের প্রতি আসক্তি, এটা তো সবার মধ্যেই থাকে। প্রত্যেক মানুষেরই স্ত্রী আছে এবং তারা সেই স্ত্রীর সঙ্গেই ভালোবাসা বিনোদন করে থাকেন। শুধুমাত্র দুনিয়াতে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে, কারণ এতে অনেক সমস্যা দেখা দিবে। কিন্তু আপনি বিবাহের মাধ্যমে যে 4টি পর্যন্ত স্ত্রী রাখতে পারবেন, আর দুনিয়াতে আপনার জন্য আপনার শক্তি ও সামর্থ্য অনুযায়ী 4টি পর্যন্ত স্ত্রী যথেষ্ট হবে। সেই হিসেবে দুনিয়াতে আল্লাহ আপনাকে সেরকমই হুকুম দিয়েছেন, কিন্তু জান্নাতে আপনার শক্তি সামর্থ্য অনেক বেশি থাকবে। তাই আপনাকে সেখানে অনেকগুলো দেওয়া হবে এবং এতে সেগুলি সবাই আপনার হবে। যেমন দুনিয়াতে 4টি স্ত্রীর সঙ্গে সম্পর্ক করতে কোনো সমস্যা হয় না, এটা করা ভালো কাজ হিসেবে গণ্য হয়। একই রকম ভাবে জান্নাতে আপনি অনেক হুরের সঙ্গে সম্পর্ক রাখবেন, এতে করে কারো কোনো সমস্যা হবে না, তাদের সঙ্গে মিলন করাটা হবে ভালো কাজ। এবার আমি আপনাদেরকে জান্নাতে মদ পান করতে দেওয়া হবে কেন সে সম্পর্কে জানাচ্ছি। আমরা জানি নারী আসক্তি সব পুরুষদেরই আছে, কিন্তু মদের নেশা সবার থাকে না। তবুও কেন জান্নাতে মদ পান করতে দেওয়া হবে? বন্ধুরা, পৃথিবীতে যেসব জিনিস নিষিদ্ধ করা হয়েছে সেগুলোকে মানুষ অনেক কষ্ট করে ত্যাগ করে থাকে। অনেক সময় ইচ্ছা হয় একটু গান শুনি, একটু মদ পান করি, বিভিন্ন হারাম খাই, এরকম মনে হয়। কিন্তু আল্লাহ তাআলার নিষেধ আর ভয়ে এগুলো দুনিয়াতে করে থাকি না। আমাদের মনের আকাঙ্ক্ষা থাকে, তাই সে সম্পর্কে এই আশাগুলো পূরণ করবে। এজন্যই আল্লাহ তাআলা জান্নাতে মানুষকে এই সমস্ত জিনিস দান করবেন। সেগুলি তিনি দুনিয়াতে নিষিদ্ধ করেছেন, এতে করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা বান্দারা সেগুলি দুনিয়াতে খুবই লোভনীয় হয়, মানুষ আনন্দ পায়। আমরা ভয়ে সেসব জিনিস থেকে বিরত থাকি কিনা, আল্লাহ সেটার পরীক্ষা নেন। যদি এগুলি থেকে কোনো মানুষ বিরত থাকে দুনিয়াতে, তাহলে জান্নাতে তাকে সেসব জিনিস দান করা হবে। তাছাড়া দুনিয়াতে যে মদ রয়েছে, জান্নাতে কিন্তু সেরকম দেওয়া হবে না। জান্নাতের মদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
সেই মদ পান করলে তাদের মাথা ব্যথা করবে না আর তারা মাতালও হবে না। সূরা ওয়াকিয়া আয়াত 19। জান্নাতে যে মদ দেওয়া হবে সেটা এমন একটি পবিত্র মদ যেটা পান করলে তাদের মাথা ব্যথা হবে না এবং তাতে তারা মাতালও হবে না। কিন্তু দুনিয়ার মদ পান করলে আমরা দেখতে পাই তাতে মাথা ব্যথা করে এবং মাতাল হওয়ার আশঙ্কা থাকে এবং সেটা হবেই অবশ্যই। এই দুনিয়াতে যে খারাপ জিনিস সেটা অবশ্যই খারাপের তালিকাতেই থাকবে, সেটি জান্নাতে দেয়া হবে না। যেমন শুকর খাওয়া দুনিয়াতে যেমন হারাম, তেমনি জান্নাতেও শুকর খেতে দেয়া হবে না, কারণ এটা দুনিয়াতে যেমন ঘৃণিত জিনিস জান্নাতেও তা নাপাকি থাকবে। দুনিয়াতে যেগুলি খারাপ তা কিছুই জান্নাতে দেওয়া হবে না। দুনিয়াতে যেমন মানুষকে খুন করা, চুরি করা ইত্যাদি খারাপ কাজ আছে, সেগুলো আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা সেগুলি করি না, সেগুলি থেকে বিরত থাকি। জান্নাতেও এই কাজগুলি করা যাবে না, সেখানে কেউ এসব করবে না। তো যদি দেখা যায় দুনিয়াতে যেসব জিনিস নিষিদ্ধ করা হয়েছে সেগুলো আপনি করেননি, জান্নাতে গিয়ে সেই একই রকমের জিনিস আপনি করবেন না। আপনাকে সেখানে দেয়া হবে ভালো ভালো খাবার, ভালো পানীয়, আরামের জায়গা, সেখানে আপনার সেবা করার জন্য হুর থাকবে। দুনিয়াতে যেসব জিনিস নিষিদ্ধ করা হয়েছে সেই একই রকম জিনিস জান্নাতে থাকবে না, তাহলে তার ধরন আলাদা হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।